কর্মসূচির নাম কি? কন্যা সুরক্ষা যাত্রা। কেন কন্যা সুরক্ষা যাত্রা? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5টি কামদুনি হয়ে কসবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা, বেটি, বোন, দিদি, মা, মাসি, কাকি কেউ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে। তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। এ লড়াই আমাদের চালাতে হবে। তার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পার্ক স্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা, কখনো হাসখালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো অভয়ার বাবাকে, মাকে বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ইনার মানসিকতা। শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নয়, বোন দিদি নয়, যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। কালিয়াগঞ্জে, কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদের গুন্ডা তৈরি করেছে, যারা বাঁকড়া 1, বাঁকড়া 2, সলভ দম জুড়ে ভোট দিতে দেয় না কোনো মানুষকে, বুথ দখল করে 64,000 লিস্ট কোন মানুষকে ভোট দিতে দেয় না, তাদের হাতে চলে গেছে, গুন্ডাদের হাতে। এরা আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের যদি একজন আদর্শবান, মানবিক, মহিলাদের সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন, তাহলে ওনার আলালের দুলাল অনুব্রত মণ্ডল, নাম তার কেষ্ট, ওজন তার 150 কেজি, মাথায় তার অক্সিজেন কম যায়, তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসিকে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় 5 বার বলেছে ধর্ষণ করব, তারপরে অনুব্রতকে তুমি গ্রেফতার করনি। 8 জন কারবাইনার AK-47 দেওয়া সিকিউরিটি লাগিয়ে রেখেছ। তাকে জামাই আদর করে এসডিপিও চেম্বারে ডেকে চা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ। অনুব্রতকে যদি চুলের মুঠি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে যোগী আদিত্যনাথের মতো, তাহলে কসবা ল কলেজে তোমার মনোজিৎ মিশ্ররা, জুবের আহমেদরা এই ঘটনা ঘটাতে পারত না। আজকে পশ্চিমবাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সেই কারণে এগিয়ে আসতে হবে, জোট বাঁধতে হবে। আর লজ্জা লাগে পুলিশের লোকেরা প্রতিবাদ করতে পারেনি ভয়ে। বিজেপি বোলপুরের মাটিতে 20,000 লোক নিয়ে নারী সম্মান যাত্রা করে প্রতিবাদ করেছে। পুলিশের মা এবং স্ত্রীকে, তাকে সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করেছে, আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি। আজকে পশ্চিমবাংলায় যে অবস্থা আপনারা দেখছেন, এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বস্তরে চুরি, দুর্নীতি, সর্বস্তরে ডাকাতি, এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি, লুট করেনি। চাকরি বিক্রি থেকে, কয়লা পাচার থেকে, রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন। আমি আপনাদের কাছে আবেদন করব, রথযাত্রা ছিল উল্টো রথে,
উল্টো রথযাত্রায় কেন এখানে ইস্কনের প্রভুর উপরে আক্রমণ হলো? পুলিশ কেন এখানে মহরম কমিটি এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না? কেন করলেন এটা? আপনারা চান অশান্তি, আগে তো এগুলো ছিল না। এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে। তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি, আপনাদেরকে কর্ম দিতে পারেনি, আপনাদেরকে ভালো হসপিটাল দিতে পারেনি, আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি। তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে কম খাতরে মে হ্যায় এই কথা বলে দল বেঁধে ভোট নিতে হবে। সেই কারণে শুভেন্দু অধিকারী বলে, আপনাদের 100টা ভোটের 95টা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে, কল্যাণ ঘোষকে দেন, তাহলে আমার হিন্দুদেরকেও আমার বলার অধিকার আছে। 100টা ভোটের মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে দিয়ে ওদেরকে হারান, এই অধিকার আমার আছে। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। সত্য না মিথ্যা আপনারা বলবেন। মুসলিম দিকে বিজেপিকে প্রচার করতে দেন না, এজেন্ট দিতে দেন না, পতাকা লাগাতে দেন না, এর ক্যাম্পেনিং করতে দেন না, সভা করতে দেন না। তা আপনারাই করেছেন সৃষ্টি। আমি যে কথা বলতাম, বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা। আমি 1 বছর আগে বলেছি, আজকে সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। 3 দিন আগে বলছে, এটা 1 বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে। কেন বাধা দিবেন আপনি মুসলিম এলাকায়? আমাকে প্রচার করতে দেবেন না? মোদিজির রেশন সবাই পায়, মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন, মোদিজির 175টা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন। তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল। তাই আমি বলি, হিন্দুরা জোট বেঁধে 26 সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে। আপনি যখন দিবেন না, পাড়ায় ঢুকতে দেবেন না। যদিও আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে, আপনাদের বাড়ির মেয়েরা, দিদিরা 2 হাত ধরে আমাকে আশীর্বাদ করেছে গোটা রাস্তায়। চাচা এসে আমার হাত মিলিয়েছে, তার কোলে একটা নাতনি ছিল। আমি বললাম সাবধানে রাখুন, তামান্না তো দেখেছেন, সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন। মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই। তাই আপনারা জোট বাঁধুন, একে তাড়াতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে। আমার উপর ভরসা রাখুন। আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি। আগামী বছর